সেহরি কিংবা ইফতারের পর ভাতের সাথে একটু লতি চিংড়ি হলে আমার আর কিচ্ছু লাগে না। জাস্ট একটু লতি চিংড়ি হলে পেট ভরে তৃপ্তি করে ভাত খেয়ে নেওয়া যায়। আজকে আমি দুর্দান্ত স্বাদে একটি লতি চিংড়ির রেসিপি করে দেখাবো। শুরুতেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দিয়েছি 1/3 কাপ রান্নার তেল। তেলের সাথে আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচিও অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিব, খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজের যে কাঁচা ফ্লেভার সেটা চলে গেলেই এখানে দিয়ে দেব পরিষ্কার করে রাখা চিংড়ি। এই চিংড়িগুলো একদম দেশি, আমার মা পাঠিয়েছে, এগুলো পুকুরের চিংড়ি মাছ। সো যাই হোক, চিংড়িটাকে পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। খুব কম দিয়েছি, দুটো মিলে 1 টেবিল চামচ দিয়েছি। এবার আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। তারপর আমি লবণ দিয়েছি স্বাদ মতো, স্কিপ হয়ে গেছে। তার সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লতির পরিমাণ যেহেতু কম এবং চিংড়ি মাছটা বুঝে কিন্তু আন্দাজ মতো দিতে হবে। সব কিছু আমি 1/2 টেবিল চামচ করে দিয়েছি, তবে মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। সাথে আবার 1/3 কাপ পানি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিব মশলার সাথে মাছটাকে। তো মশলার সাথে মাছটাকে আমি কষিয়ে নিচ্ছি। যখন দেখব যে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তখন আমি এখানে পরিষ্কার করে রাখা লতিটা অ্যাড করব। তো লতি তরকারিটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি মনে হয় একটুও ভালো লেগেছে, একটা হলেও প্লিজ লাইক, কমেন্টস অথবা শেয়ার করে দিবেন। তারপর দেখেন কথা বলতে বলতে মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। তার মাঝে আমি লতিটা অ্যাড করে দিয়েছি। এবার লতিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে আমি কষিয়ে নিব। এবার কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আমি একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। লতিগুলো একদম খুব সুন্দর ছিল, অল্পতেই কিন্তু সিদ্ধভাব চলে এসছে। তো এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আর লতি তরকারি, যে কোনো তরকারিতে ঝালটা আমার বরাবরই একটু বেশি পছন্দ। আপনারা চাইলে কিন্তু মরিচের পরিমাণ কমে দিতে পারেন, তবে কাঁচামরিচটা দিলে না সুন্দর একটা ফ্লেভার চলে আসে। যখন লতিটা চিংড়ি মাছের সাথে অর্থাৎ মশলার সাথে একদম কষিয়ে নেওয়া হয়ে যাবে, সে পর্যায়ে আমি আবারও 1/3 কাপ পানি অ্যাড করে তার মাঝে আমি একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। এই জিরাটা আমি ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। তো দেওয়ার পর একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। এই ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার ফলে না চিংড়ি আর লতির মাঝে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। যদিও বা লাস্ট পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব। তো তেল যখন উপর থেকে ভেসে উঠে আসবে আর লতিটা যখন একদম সফট হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। তো রান্নাটা কিন্তু শেষের পর্যায়ে। আর লতিটা কিন্তু একবারে ভেঙে দিলে ভালো লাগে না, তারপর আপনাদের যদি ইচ্ছা হয় ভেঙে ফেলবেন। তো লতিটা কিন্তু একদম তুলতুলে সিদ্ধ হয়ে গেছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে, তার মানে রান্নাটা একদম কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো গরম ভাতের সাথে আর কি লাগে বলেন তো? রমজান ছাড়াও এটা কিন্তু রুটির সাথেও আমার কাছে বেশ মজা লাগে। যাই হোক, রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একবার হলেও ট্রাই করুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।